অনির্বাণ আর তার স্ত্রী কস্তুরী। বিয়ের পর থেকেই অনির্বাণ দেখছে তার মা সারদা দেবী বড্ড বেশি হিসেবে। তবে সেই হিসেবটা শুধু কস্তুরীর বেলায়। লুকিয়ে আলমারি থেকে নতুন শাড়ি বের করে নিজের মেয়ে পায়েলকে দেওয়া, কিংবা রান্নাঘর থেকে দামি ঘি মশলা সরিয়ে রাখাটা সারদা দেবী পুরনো অভ্যাস। কস্তুরীর সব বুঝতো, মাঝে মধ্যে এটা নিয়ে সংসারে অশান্তিও হতো। সারদা দেবী চেঁচিয়ে পাড়া মাথায় করতেন, বলতেন, নিজের পেটের মেয়েকে দেব না তো কাকে দেব? ছেলে কি আজ তবে পর হয়ে গেছে? অনির্বাণ চুপ করে থাকতো, কারণ সে জানতো অন্যায়টা কার। কিন্তু কস্তুরী রাগ করলেও পরক্ষণে সব ভুলে যেত। মাহারা মেয়েটা সারদা দেবী হাজারো খোঁটা আর অবহেলার পরেও রাতে তাকে ওষুধ খাইয়ে দিয়ে তবেই ঘুমোতে যেত। হঠাৎ একদিন সারদা দেবী পক্ষাঘাতে প্যারালাইসিস আক্রান্ত হলেন। শরীরে নিচের অংশ অবসর হয়ে গেল। শয্যাশায়ী মানুষটি সেবা করা দুঃসাধ্য হয়ে পড়ল। মেয়ে পায়েল খবর শুনে প্রথমে 2 দিন এলো, কিন্তু মায়ের বিছানা পরিষ্কার করা বা গায়ে ড্রেসিং করার সময় নাকে রুমাল চাপা দিয়ে দূরে দাঁড়িয়ে থাকতো। একদিন সারদা দেবী পায়েলের হাত ধরে বললেন, মারে, গাটা বড্ড চুল করছে, একটু ধুয়ে দিবি? পায়েল বিরক্ত হয়ে বলল, ওহ মা, কি যে গন্ধ তোমার ঘরে, আমি এসব পারব না। কস্তুরী বৌদিকে ডাকছি, ও তো দিনরাত এইসবই করছে। বলেই পায়েল দ্রুত ঘরের থেকে বেরিয়ে গেল। ঠিক তখনই কস্তুরী এক গামলা গরম জল আর তোয়ালে নিয়ে ঘরে ঢুকলো। কোনো বিরক্ত নেই, মুখে নেই কোনো অভিযোগ, পরম মমতায় শাশুড়ি মায়ের শরীর মুছিয়ে দিতে লাগলো। সারদা দেবী 2 চোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছে। তিনি কস্তুরীর হাতটা চেপে ধরে অস্পষ্ট স্বরে বললেন, যাকে নিজের ভেবে সারা জীবন উজাড় করে দিলাম, সে আজ গন্ধে দূরে পালায়। আর যাকে সারা জীবন ছোট করেছি, সেই আজ আমার বিষটা পরিষ্কার করেছে। আমায় ক্ষমা করিস মা। কস্তুরী হেসে উত্তর দিল, মা মেয়েরা কি মায়ের ওপর রাগ করে থাকতে পারে? আপনি তো আমায় ছোটবেলা থেকে মেয়ে হিসেবে দেখেছেন, হয়তো একটু কড়া শাসন করেছেন। এই যা। অনির্বাণ দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। তার মনে হলো রক্তের সম্পর্ক আমাদের আত্মীয় বানায় ঠিকই, কিন্তু বিপদের দিনে সেবা আর ভালোবাসায় ঠিক করে দেয় কে আসল আপনজন। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন।